জি, আমি দেখতে পাচ্ছি এখানে অনেক আছে। অ্যাডমিট অল দিয়ে দিচ্ছে। এখন 18 জন ইনশাআল্লাহ ঢুকতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়েটিং রুম এটা আপনি একটু স্যার অ্যাডমিট করতে থাকেন স্যার। ইনশাআল্লাহ ইট উইল বি ডান। অ্যাডমিটটা আসছে সেজন্য, জি, সেজন্যই করলাম আরকি। এখন আসছে ইনশাআল্লাহ। জি। তো আসুন আমরা যেখানে আছি ওখানে যাচ্ছি আবার। স্লাইডটা দেখতে পাচ্ছেন তো আপনারা? রেজাউল সাহেব স্লাইড দেখতে পাচ্ছেন? স্লাইডটা এখনো আসে নাই। জি। না, আমরা এখনো আল আসে ইনফাক নাই। বলছিলাম। 68 টাইমস কোরআনে এসছে। এখন দেখতে পাচ্ছেন স্লাইড? এখনো আসে নাই। হ্যাঁ, আসছে আসছে। জি, আসছে। আসছে। ঠিক আছে, জি, ঠিক জি। আছে। তো আমি হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মূল হলো আপনার ব্যয় করা। ব্যয় করা আমলের থেকে সবগুলি আমল চলে আসছে একটা, একটা করে। তো আমরা আমাদের সম্পদ থেকে ব্যয় করাটা আমাদের জীবনের জন্য সবচেয়ে কঠিন একটা বিষয়। সবকিছু করতে পারি। নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত সব করতে পারি। কিন্তু সম্পদ থেকে দিয়ে দেওয়া এটা আমাদের কাছে অত্যন্ত একটা কঠিন ব্যাপার। সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে কেন কঠিন সেটা আমি একটু পরে দেখাবো। এটা এত কঠিন যে অ্যা গায়ে লাগে এরকম মনে হয় একদম মনে প্রাণে লেগে যায়। এটা তো চলে গেল মনে হয়। তবে আমরা যদি মুমিন বলে দাবি করি নিজেদেরকে এবং ইসলামী জীবনে আমরা সফল হতে চাই, তাহলে আমাদের সম্পদের লোভ এড়াতে হবেই হবে। আমরা যদি সম্পদের লোভটা এড়াতে না পারি, তাহলে কিন্তু আমরা এই ব্যয় করতে পারবো না। এবং সেই সম্পদের লোভ এড়ানোর জন্য আল্লাহ পাক সূরা তাগাবুনের ১৬ নম্বর আয়াতে আমাদের বলছে যে ওমাইয়ুকা সুহা নাফসিহি ওমাইয়ুকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা আল্লাহকে যথাসাধ্য তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় বা নির্দেশ মান্য করো এবং এবং সুনীতি থাকো ও আনুগত্য করো আর সম্পদ ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণে। নিজেদের কল্যাণটা কি? আর যে তাহার অন্তরের কার্পণ্য হইতে মুক্ত, তবে তো উহারাই সবল কাম। এই যে আন আল ইনফাক যে শুরু হয়েছে মানে সম্পদ ব্যয় করা, এই ব্যয় করা আমরা পারি না কেন? আমাদের নফসের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিচ্ছেন কি কার্পণ্য। এবং সেজন্য আল্লাহ পাক বলেছে অমাইয়ুকা সুখা নাফসিহি ফাউলাইকুমুল মুফলিহুন। যে তার অন্তর থেকে এই কার্পণ্য মুক্ত হইতে পারে, দান করার ব্যাপারে কার্পণ্য মুক্ত হবে, সেই সবল কাম, সেই করতে পারে আমাদের অন্যরা পারবে না। এজন্য আমরা আল্লাহর আয়াতে অনুযায়ী অগ্রসর হয়ে দেখতে পাচ্ছি যে আমাদের নফসের থেকে আমাদের সুখা পরিহার করতে হবে। তাহলে আমরা অবশ্যই ব্যয় করতে পারবো এবং আল্লাহর পথে আল্লাহর নির্দেশ মানতে পারবো। আসুন তাহলে আমরা এখন অগ্রসর হই ওয়েলথ, যেটা আমি দেখাচ্ছি ওয়েলথ মানে আমাদের সম্পদ। কেন এটা কঠিন? সেই কঠিনটা কেন এটা দেখাচ্ছি যে ওয়েলথের মধ্যে আমি কে আছে? আমি আছি, আমার টাকা পয়সা আছে, আমার ঘর বাড়ি আছে, আমার ল্যান্ড আছে, এই হলো আমার ওয়েলথ মোটামুটি। টাকা পয়সার মধ্যে সবকিছু আছে, হাউস, ফ্ল্যাট সবকিছু আছে, ল্যান্ডের মধ্যে এডিশনাল ল্যান্ড আছে, এটা হলো আমার ওয়েলথ। যখন সময় আসবে আমি মরে যাব তখন কি হবে? আল্লাহু আকবার। সেলফ গোজ, ওয়েলথ রিমেইনস। এবং আমার ওয়েলথ থেকে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। কিন্তু এই সব ওয়েলথ আমারই ছিল। আমারই মানি, আমারই ল্যান্ড, আমারই হাউস। আমি মারা গেলাম, সেলফ গোজ অ্যাওয়ে টু আখিরা টু কবর অ্যান্ড ওয়েলথ রিমেইনস ইন দ্য দুনিয়া অ্যান্ড আই গো এম্পটি হ্যান্ডেড। এম্পটি হ্যান্ডেড, না থাকবে কাফনের কোনো পকেট, না থাকবে আমার মৃতদেহের সাথে কোনো ব্যাগ। কাজেই এইটা হলো সত্য, বাস্তব সত্য। সবাই থেকে মনে ঢুকাতে হবে। এই মনে ঢুকাতে হবে বলেই আমাদের পরবর্তী আয়াত আমি প্রথমেই শুরু করছি। প্রথমেই শুরুতে যাহারা গায়েবী ঈমান আনে ও সালাত কায়েম করে এবং তাহাদিগকে যে জীবনোপকরণ রিজিক দান করে তাহা হইতে ব্যয় করে। দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আজকে যে আয়াত তেলাওয়াত হয়েছে তার থেকে এটা আসলো। কাজেই আমরা ঈমান আনে সালাত কায়েম করে এরপরে হচ্ছে ব্যয় করা। ব্যয় করাটা আমাদের কাছে কঠিন ব্যাপার। যার জন্য আল্লাহ পাক আমাদের প্রথমে গিয়েই ২ টা কথা বলার পরেই বলছে ৩ নম্বরে বলছে ব্যয় করে। ব্যয় করা কঠিন সেই ব্যাপারে। আল্লাহর পথে ব্যয় অর্থে এখানে ফরজ যাকাত, ওয়াজিব, সাদাকা,
বা নফল দান সাদাকা প্রভৃতি যা আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় সে সব কিছুকেই বোঝানো হয়েছে। কাজে আমি যদি ইনফাক বলি, ইনফাকে সবকিছু ইনক্লুডেড। সেই থেকে আমি ওই চারটা বানিয়েছি যে ইনফাক বলতে এভরিথিং ইজ ইনক্লুডেড। ওয়াজিব জাকাত থেকে শুরু করে সবগুলি ওখানে ইনক্লুডেড। তাফসির তাবারিতে এটা বলা আছে। কোরআনে সাধারণত ইনফাক সাধারণত সাধারণ কথা বলছে, সবগুলি সত্য না। সাধারণত ইনফাক নফল দান সৎকারের জন্য ব্যবহৃত হয়, যেখানে ফরজ জাকাত উদ্দেশ্য সেসব ক্ষেত্রে জাকাত শব্দ ব্যবহার হয়, সব ক্ষেত্রে না। কিছু আয়াত আপনি দেখবেন জাকাত শব্দ নাই, তবু ওটা জাকাত মিন করেছে, আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি। মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমে গায়েবে ঈমান, এরপর সালাত এবং আল্লাহর প্রতি ব্যয় করার 3 নম্বরে আসে। এই আল্লাহর প্রতি ব্যয় করাটা কেন কঠিন সেটা আমরা পরবর্তী আয়াতে দেখবো। আল্লাহর রাস্তায় ব্যয় করা কঠিন ব্যাপার, কেন ব্যাপার এবং কেন আমরা সেটা মানতে চাই না, সে পরবর্তী আয়াতে যদি আমরা একটু মনোযোগ সহকারে এর অর্থটা বুঝতে চেষ্টা করি, বুঝতে পারবো যে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়া বিল আখিরাতি বা ইউমিনুন বলে না, ইউকিনুন। যারা তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তদ্বি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে। আর পরকালের প্রতি যারা দৃঢ় বিশ্বাস, এখানে বিশ্বাস না, কারণ এই কঠিন কাজ। পরকালের প্রতি ঈমান বেশি করে, অন্য দুটো সে ঈমান আনতে পারি, কিন্তু পরকালে ঈমান আনাটা কঠিন। তার জন্য আল্লাহ পাক ওখানে ব্যবহার করে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, একই সাথে বিশ্বাস করে। আর আগে দুইটা বছর বিশ্বাস করে আমল। এই জন্যই আমরা পরকাল যদি বিশ্বাস করি, এই বিশ্বাস যদি মাথায় ঢুকে, তাহলে ওই আল্লাহর প্রতি ব্যয় করা আমাদের সহজ হয়। সেজন্যই আল্লাহ পাক এই 4 নম্বর আয়াতের মধ্যে আমাদের বলছে যারা দৃঢ় বিশ্বাস, শুধু ইউমিনু না, শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস। কাজে আমাদেরকে পরকালে বিশ্বাস রাখলে পরকাল যে সত্য, এই পরকালের মধ্যে যা আল্লাহ আমাদের প্রতিদান দেবে, আমরা যে সেই টাকা ব্যয় করবো সেটা প্রতিদান পাবো, এই বিশ্বাস যদি ইউকিনুন করতে পারি, দৃঢ় বিশ্বাস হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এই ইনফাক করাটা সহজ হয়। তো কাজে দৃঢ় বিশ্বাসের প্রতি আমাদের খেয়াল রাখতে, দৃঢ় বিশ্বাস, শুধু বিশ্বাস নয়, শুধু ঈমান নয়, ইউকিনুন। যারা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ সালাত কায়েম করে এবং তা হতে ব্যয় করে, সালাত কায়েম করে আমরা যে জীবন উপকরণ তাহাতে ব্যয় করে। এবং পরে আয়াতে আল্লাহ বলছেন ঘরেই প্রকৃত মুমিন, তাহাদের জন্য রবের নিকট মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা। ওই যে আখিরাত যদি বিশ্বাস করেন, অতঃপর আপনি আয়াতে বিশ্বাস করার বেশি আছে। কাজে আমাদেরকে ইউকিনুন করে করতে হবে। এই মুমিনের পঞ্চ বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা যাকে রিজিক দান করেছেন তার থেকে আল্লাহর পথে খরচ করা। আল্লাহর পথে অর্থ ব্যাপক, এতে শহীদিন যেহেতু জাকাত, নফল দান সবকিছু ইনক্লুড করে, আত্মীয় দান সবকিছু ইনক্লুড করে। আমরা যখন আসতে যাব, যখন ভাগের দিকে যাব, তখন দেখতে পারবো এটাতে আল্লাহ মুমিনের পঞ্চ বৈশিষ্ট্য হিসেবে দেখিয়েছেন এবং শরীয়তের নির্ধারিত সকল দানকে, সকল খরচকে আল্লাহ এটাতে বুঝাচ্ছেন ওরাই প্রকৃত মুমিন। তারে আমরা যদি মুমিন হিসেবে দাবি করি, আমাদের ইউনফিকুন করতে হবে এবং আখিরাতে বিশ্বাস করতে হবে। এই আয়াতে আল্লাহ বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহি। এখানে লক্ষণীয় যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, আর আল্লাহ তোমাদের যা কিছু উত্তরাধি করেছেন তা থেকে ব্যয় করো আল্লাহর প্রতি। ব্যয় করবো আল্লাহর প্রতি। তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনে ব্যয় করে আল্লাহর প্রতি, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ পাক বারে বারে পুরস্কার ঘোষণা করছেন। এবং আমরা এখানে দেখি কোরআনের যে কয়েকটা তাফসীর থেকে আমরা যেটা দেখতে পাই, মানুষ বলে এটা আমার মাল, ওটা আমার মাল, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। অথচ মাল প্রথমত সেটা যেটা তুমি খেয়ে শেষ করেছো, দ্বিতীয়ত সেটা যেটা তুমি পরিধান করে নষ্ট করেছো, এবং তৃতীয়ত সেটা যেটা তুমি আল্লাহর পথে ব্যয় করেছো। এর ছাড়া কোনো মাল আমার নেই। খেয়াল করবেন। কারণ আমার মাল আমি যখন বলি, আসলে আমার মাল না, আমার মালের 3টে। একটা যেটা আমি খেয়ে শেষ করছি বা করতেছি, যেটা আমি পরিধান করে নষ্ট করছি বা করতেছি, এবং তৃতীয়ত যেটা আমি আল্লাহর পথে ব্যয় করে পরকালে সঞ্চয় করেছি, এই সঞ্চয়টা আমার মাল, অন্য কিছু না। এছাড়া যা কিছু থাকবে তার সবই অন্যদের ভাগে আসবে। অন্যদের কারা? ওয়ারিসদের ভাগে, আমার না, সেটা আমার মাল না। কাজেই প্রথমত গেল একটা, দ্বিতীয়ত গেল যেটা পরিধান করি, তৃতীয়ত হলো যেটা আমি আল্লাহর পথে ব্যয় করে পরকালে সঞ্চয়, সেটাই আমার মাল। অন্য সবকিছু আমার না, অন্যের মাল। সেই জন্য একটা হাদিস আমরা দেখতে পারবো সেটা কার মাল এবং কেন ওটা বলা হচ্ছে। বলো আমার রব তো
তাহার দাসদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন, যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন, এবং তোমরা যাহা কিছু ব্যয় করবে তুমি প্রতিদান দেবে। আল্লাহ পাক বারে বারে ওয়াদা দিচ্ছেন, আমি প্রতিদান দেব, প্রতিদান দেব। আল্লাহ শ্রেষ্ঠ রিজিক দাতা। এবং অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ব্যয় করে বিনিময়ে দান আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করেছেন। কুরতুবী থেকে আসছে স্পষ্টভাবে যে এখানে বলা হচ্ছে যে আল্লাহ যে ব্যয় করে তাতে বিনিময়টা আল্লাহ নিজের দায়িত্ব গ্রহণ করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ভোরে ২ জন ফেরেশতা নাজিল হয়। খেয়াল করুন, এটা সহিহ হাদিস, বুখারী ১৪৪২। প্রতিদিন সকালে কি হয়? ২ জন ফেরেশতা নাজিল হয়। তাদের একজন এই দোয়া করতে থাকে যে, হে আল্লাহ, আপনি ব্যয়কারীকে প্রতিফল দিন। আরেকজন দোয়া করে যে, হে আল্লাহ, যেই ব্যয় করে না তার সম্পদ ধ্বংস করে দেন। সুবহানাল্লাহ। ২ জন ফেরেশতা এইভাবে দোয়া করার পরে আমি আপনি কেমন করে বসে থাকি যে আমার সম্পদ একজনে বলে ধ্বংস করো, আরেকজন বলে প্রতিফল দাও। আল্লাহ যদি দোয়া কবুল করে ফেলে তো আমরা শেষ, যদি আমরা প্রথমটাতে না করতে পারি। কাজেই কত গুরুত্বপূর্ণ একটা আয়াত এবং তার পরিপ্রেক্ষিতে যে গুরুত্বপূর্ণ একটা হাদিস আমরা দেখতে পেলাম যে আল্লাহ পাক যারা দান করে তাদেরকে শুধু যে নিজেই করেন তা না, ফেরেশতাদিকে তাদের জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে, এবং সে একজনকে বলে প্রতিফল দাও, তার প্রতিদান দাও, আরেকজনকে বলে যে তোমরা ওই সম্পদ ধ্বংস করে দাও, যেহেতু সে আল্লাহর রাস্তায় খরচ করে না। তো কাজেই যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ব্যয় করে তাকে বিনিময় দান আল্লাহ নিজ দায়িত্ব গ্রহণ করেছে। ইখলাস শব্দটা আয়াতে আসছে। ইখলাস শব্দটা হলো বিনিময় বা প্রতিদান দেওয়া। এই বিনিময় ইহকালেও সম্ভব, আর পরকালে তো সুনিশ্চিত। পরকালে এই বিনিময়টা একেবারে সুনিশ্চিত। হাদিস কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, তুমি খরচ করো, আমি তোমার উপর খরচ করব। অর্থাৎ তোমার খরচের বিনিময় দেব। বুখারী হাদিস কুদসি। কাজেই আল্লাহ পাক এত ভাবে আমাদের গ্যারান্টির উপর গ্যারান্টি দিচ্ছেন, তারপরে কি আমরা ওই যে ওয়াল আখিরাতুম ইউকিনুন, যে আখিরাত বিশ্বাস করি দৃঢ়ভাবে, এইগুলি সবগুলি সম্ভব এবং আমাদের মধ্যে ইজিলি চলে আসবে। তুমি খরচ করো, আমি তোমাকে খরচ করবো। খরচ করবো মানে আমি তোমার প্রতিদান দেব। এরপরে আমরা আসবো যে চারটা আমরা দেখিয়েছিলাম, আর ইনফাক থেকে আর যাকাত যাবো, তারপর সাদাকা যাবো। আর জাকাতটা সংক্ষেপে একটু চলে যাবো যাতে আমাদের ক্লিয়ার হয়ে যায় সাদাকা জাকাতের মধ্যে ডিফারেন্সটা কি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। কারণ আমরা দেখছেন ইয়ানফিকুনটা বা ব্যয় থেকে ২ ভাগ করেছি, একটা সাদাকা, একটা জাকাত। জাকাতটা হলো কি সেটা আমরা আসি দেখুন। সে জাকাত হলো ইসলামী শরিয়ায় জাকাত শব্দটি সর্বাধিক ব্যবহৃত হয়েছে। নিসাব উত্তীর্ণ সম্পদ থেকে নির্ধারিত হারে প্রদান করে কি জাকাত বলা। তবে এই উদ্দেশ্যে কোরআনে ও হাদিসে আরো ২টি শব্দ ব্যবহৃত হয়েছে, সেগুলো হলো সাদাকা আর অপরটি হলো ইনফাক। একটু আগে যেটা বলেছি আমরা, ইনফাক। তো জাকাতটা কম্পালসারি। কোরআন মজিদে জাকাত শব্দে বিভিন্ন গঠন প্রক্রিয়া ৫৮ বার বা ৫৯ বার এসেছে। এর মধ্যে অর্থনৈতিক জাকাত অর্থে ব্যবহৃত ৩০ বার, ২৭ বার সালাতের সাথে জাকাত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৯ বার জাকাত প্রদান করো বলে নির্দেশ প্রদান করা হয়েছে। বাকি ২১ বার জাকাত প্রদান করা এবং জাকাত ব্যবস্থা চালু করা মুমিনদের ও ইসলামী রাষ্ট্রের জন্য রাষ্ট্রের কাজ বলে উল্লেখ করা হয়েছে। কাজেই এই জাকাতটা আমরা যদি গ্রামের মধ্যে যাই, এই জাকাত থেকে পাওয়া গেছে ৫৯ বার, ৭টা ডেরিভেটিভে, এবং এই জাকাতটা আমাদেরকে দিতেই হবে। এটা জাকাতটা আসলে আমাদের সম্পত্তি না। এটা ২.৫% বা নিসাব যেটা আছে, নিসাব হলে যেটা দিতে হবে সেটা আমাদের দিতে হবে। এটা কোনো ঐচ্ছিক কোনো ব্যাপার না। এবং আমি লাভের আশা দিব তাও না। ইট ইজ কম্পালসারি। জাকাতটা আমাদের কম্পালসারি। তো আমরা আসুন, আর মানুষ ধন সম্পদ বৃদ্ধি পাইবে বলিয়া যে সুদ দিয়া থাকে আল্লাহ দৃষ্টিতে বৃদ্ধি করা, পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে জাকাতের অংশ হিসেবে যাহা তোমরা প্রদান করো তাহাই বৃদ্ধি পায়, ফলে উহারাই সমৃদ্ধিশালী। আল্লাহ কোরআনে আয়াতে স্পষ্ট করে বলে দিচ্ছে, এই আয়াতগুলো আমাদের জানতে হবে, জেনে বিশ্বাস করতে হবে। আর তাহারা তাহারা আল্লাহ নিজ অনুযায়ী যাহা তাহাদের দিয়েছেন তাহাতে কৃপণতা করে উহা তাহাদের জন্য মঙ্গল, বরং উহা তাহাদের জন্য অমঙ্গল, যাহা লইয়া তারা কৃপণতা করে কিয়ামতের দিন উহা হইবে তাহাদের গলায় বেড়ি। এই যে বেড়ি হবে, এই বেড়িটা বড় ডেঞ্জারাস একটা হাদিস আছে। আর তাহারা যেন কিছুতেই মনে না করে আল্লাহ নিজ অনুগ্রহে যাহা তাহাদের দিয়াছেন তাহাতে কৃপণতা করিলে তাহাদের জন্য মঙ্গল। আমি যদি কৃপণতা করি, এই যে আয়াতে দেখলাম ওমাইয়ুকা সুফা নাফসি, আমার নফসের মধ্যে যদি কৃপণতা থাকে আল্লাহকে দান লাভ পথে খরচ করার জন্য, তাহলে
মনে যদি করি এটাই মঙ্গল, আসলে তা মঙ্গল না, বরং উহা তাদের জন্য অমঙ্গল। যাহা লইয়া তারা কৃপণতা করে, কিয়ামতের দিন উহাই হবে তাদের গলায় বেড়ি। এই গলায় বেড়িটা কি ধরনের বেড়ি এখন আমরা দেখতে পারবো। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে ধন সম্পদ দেওয়া হয়েছে, যাকে ধন সম্পদ দেওয়া হয়েছে কিন্তু সে তার যাকাত আদায় করেনি, তার সেই ধন সম্পদকে কিয়ামতের দিন একটি সাপের রূপ দেওয়া হবে। কিসের রূপ দেওয়া হবে? সাপের রূপ দেওয়া হবে। যার মাথায় চুল থাকবে এবং চোখের উপর দুটি কালো দাগ থাকবে। সাপটিকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। ইন্নালিল্লাহ। সাপটিকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সেটি তার মুখে দংশন করতে থাকবে। ওই লোকের মুখে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তোমার ধন সম্পদ, আমি তোমার গচ্ছিত অর্থ সম্পদ। তারপর রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই আয়াতটি পাঠ করেন। এই আয়াতের মাধ্যমে যে গলায় যে বেড়ি বানিয়ে দেবে, এটা হলো সেই বেড়ি, সাপের বেড়ি। এবং সেই সাপ ধ্বংস করতে থাকবে ওই আপনার সম্পদ, যেটা আল্লাহর রাস্তায় খরচ না করে গেছেন, যাকাত না দিয়ে গিয়েছেন, এই সম্পদটা আপনার গলায় দড়ি হয়ে আপনাকে দংশন করতে থাকবে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ আমাদের হেফাজত করুন। কাজেই আমরা যাকাত মৌলিক স্তম্ভের অন্যতম। ইসলামের মৌলিক স্তম্ভ যে ৫টা স্তম্ভ আছে তার মধ্যে অত্যন্ত অন্যতম স্তম্ভ। তৃতীয় হলো যাকাত, চতুর্থ রমজান মাসের রমজান এবং চতুর্থ পঞ্চম হলো হজ। এই প্রসঙ্গে হাদিস আছে, হাদিস অনুযায়ী আমরা জানতে পারি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইসলামকে বিনির্মাণ করা হয়েছে ৫টি স্তম্ভের উপর। আমরা জানি সেটা, সেগুলো হলো সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঈমান, তারপরে সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, হজ করে, রমজান মাসের রোজা রাখে। সূত্র সহিহ বুখারী হাদিস। কাজে এই যে ৫টা স্তম্ভে একটা স্তম্ভ হচ্ছে আপনার যাকাত। এটা না দিলে আপনার কোনো ক্ষমা নাই, আর কোনো উপায় নেই, আপনাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে, এর কোনো সন্দেহ নেই। কাজে ৫টি স্তম্ভের একটি স্তম্ভ যাকাত চলে গেল, ২ নম্বর সালাত, ৩ নম্বর যাকাত, ৪ নম্বর হজ, ৫ নম্বর রমজান মাসের রোজা রাখা। কাজেই আমরা বুঝতে পারলাম সংক্ষেপে, কারণ আমাদের তো বাকি চাকরিগুলি কভার করতে হবে। যাকাত সংক্ষেপ বুঝতে পারলাম, যাকাত দান নয়, অধিকার। যাদেরকে দিবেন তাদের অধিকার, এটা দান নয়। আর কাজে আপনি যাকাত দিয়ে বলছেন, আমি তো দান করে ফেলছি, আমি সাদাকা করে ফেলছি, আমি আখিরাতে এর প্রতিফল পাবো। প্রতিফল মানে জাকাত দানের জন্য প্রতিফল পাবেন। হয়তো জাহান্নাম থেকে আল্লাহ, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ মাফ করবেন, কিন্তু জাকাতের শাস্তি থেকে মাফ করবেন। কিন্তু এটা দান নয়, এটা অধিকার, আপনি দিতে হবে। তাহলে আমরা কোথায় আসলাম? ব্যয় আল ইনফাক থেকে যাকাতে চলে গেলাম এবং সাদাকা আসলাম। সাদাকার ভাগ আছে, আমি প্রথমে দেখি সাদাকা বলতে কি বুঝি। আর সাদাকা, সাদাকার মূল ডেরিভেটিভ সাদাকা, এটা মূল ডেরিভেটিভ থেকে আসছে। সাদাকা সমূহ আর সাদাকাটা প্লুরাল যদি পড়ি, আর সাদাকাতে, সাদকা সমূহ, এবং এটাকে বাংলা দানশীলতা বলা যায়, ইংলিশে চ্যারিটি বলা হয়। এবং এটা আমরা জানি ১৫৫ বার এসছে সাদাকা শব্দটি, ১৬টি ডেরিভেটিভে ১৫৫ বার। এই সাদাকা শব্দটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। যেটা ১১৬ বার এসছে, ১১৬ না, বেশি ১৫৫ বার এসছে, সে ১৫৫ বার যেটা এসছে আর আমরা সেটা সাদাকা বুঝবো না আর সেগুলো আমল করবো না, এটা হতেই পারে না। কাজেই কোরআন বুঝতে হলে, কোরআন জানতে হলে আমাদের এই সাদাকা শব্দ শুনে আমাদের আইডিয়া থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে কিভাবে। সাদাকা বা সাদকা, আমরা সাদকা বলি সংক্ষেপে। বহুবচন সাদাকাত হলো দান বা দানশীলতা। আধুনিক ধারণায় স্বেচ্ছা দানকে বোঝায়। কোরআনের মতে এই শব্দের অর্থ স্বেচ্ছা দান, যার পরিমাণ দানকারীর ইচ্ছার উপর নির্ভরশীল। কত দান, যাকাতের মতো কোনো ফিক্স নাই। এই জন্যই সাদাকা এই ডিফারেন্ট দেন যাকাত। কাজেই এখানে আছে, আমি যদি ইংলিশে শরিয়া ল থেকে একটা চ্যাপ্টারে যাই, এটিমোলজি অ্যান্ড মিনিং, সেটাকে বাংলায় করলে যেটা হয়, এর উৎপত্তি অর্থ হলো সাদাকা আক্ষরিক অর্থে ধার্মিকতা এবং দান বা দাতব্য, দাতব্য, সাদাকা আর্থিক দান বা দাতব্য, দান, দাতব্য, দাতব্য প্রদান বোঝায়। ইসলামী পরিভাষায় সাদাকাকে বিনা বিনিময়ে কিছু দেওয়ার এবং আল্লাহকে সন্তুষ্ট করার অভিপ্রায় হিসাবে বর্ণনা করা হয়েছে, এবং আল্লাহকে সন্তুষ্ট করার অভিপ্রায়ে দান করার কাজ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে। কাজে সাদাকাটা হলো, আপনি পৃথিবীতে কোনো এটা কিছু নাও পেতে পারেন, কিন্তু আপনি
বিনা স্বার্থে এটার বিনিময়ে কিছু এখানে পৃথিবীতে পাওয়া না পেলেও আখিরাতে পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার যে অভিপ্রায়, সেটাই হলো আপনার সেই অভিপ্রায় যে দান করে সেটা হলো চ্যারিটি বা সাদাকা। কাজে আমরা এটা একটা ইসলামিক শরিয়া থেকে একটা গেলাম। ইন এডিশন টু কোরআন হাদিস, মেনি টাইপস অফ সাদাকা দ্যাট কস্ট নাথিং। তো আমি তো এতক্ষণ টাকা পয়সার কথা বলছি, ইনফাক থেকে বলছি। এর বাইরে যে সাদাকা আছে এটা আমাদের সংক্ষেপে আমি কভার করবো, এই জন্য যদিও এটা আজকের সাবজেক্টের সাথে পুরোপুরি সম্পৃক্ত নয়, কারণ আমার এইম হলো ওসিয়ার সাদাকা। বাট এই সাদাকা যে আপনার টাকা ছাড়াও হয় এবং অনেক সাদাকা আমাদের করতে হয়, করা উচিত। The many types of sadaqah that cost nothing. There are many ways. এই many ways এর কিছু ওয়ে আমি আজকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে শুধু অর্থকড়ি আর টাকা পয়সার সাথে সম্পর্কিত নয় সাদাকা। সাদাকা অবশ্যই অর্থকড়ি আছে, বাট শুধু যে সম্পর্কিত তা না। সাদাকা অনেক ভাবে করা যায়, সেগুলো আমরা সংক্ষেপে যাবো। কারণ কত অর্থকড়ি নেই, ইসলামী উদাহরণ তারাও অনেক সাদাকা বা দানশীল হতে পারেন। দান অতি বড় পুণ্যের কাজ, তাই আমরা প্রতিদিন দান করুন, সবাই মিলে পুণ্য সঞ্চয় করুন। ইসলামের দৃষ্টিতে প্রতিটি ভালো কথা একটি দান, একটি সাদাকা। প্রতিটি ভালো উপদেশ একটি সাদাকা। কোনো ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা একটি সাদাকা। অন্ধকে পথ চলতে সাহায্য করা একটি দান। পথহারাকে পথ প্রদর্শন করা একটি দান। বয়স্কদের সম্মান করা একটি দান। ছোটদের স্নেহ করা একটি দান। দুঃখীর মুখে হাসি ফোটানো একটি দান। কারো জন্য কল্যাণে দোয়া করা একটি দান। কাউকে উত্তম শিক্ষা দান করা একটি দান। আর এগুলিও সাদাকা দ্যাট কস্ট নাথিং। আরো আছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আছে কাউকে দিনের জ্ঞান দান করা একটি দান। এই যে আপনি আমি এখন শুনে যদি কিছু দিনের জ্ঞান দেই, এটা কিন্তু বড় একটা সাদাকা। এরপরে আছে আপনার পিপাসীকে পানি পান করার একটি দান। রোগীকে দেখতে যাওয়া একটি দান। যদি রোগী থাকে আর আপনি দেখতে যেতে পারেন, এটা একটা দান, একটা সাদাকা। রোগীর কপালে হাত বুলিয়ে দেওয়া একটা সাদাকা। সামান্য কথা কাজ দিয়ে সাহায্য করা একটা দান। কারো কল্যাণে কিছু সময় দেওয়া একটি দান। সময়ের মূল্য আছে, সময় দিয়ে দান যদি কারো কল্যাণে। সহানুভূতিশীল কথা বলা একটি দান। কারো সমস্যার কথা শোনা একটি দান। কারো অনিষ্ট দূর করে দেওয়া একটি দান। কোমল কথা বলা একটি দান। সহৃদয়তা প্রকাশ করা একটি দান। ক্ষমা করে দেওয়া একটা দান। কারো দুঃখে দুঃখী হওয়া একটি দান। কারো আনন্দে আনন্দিত হওয়াও একটি দান। রাস্তা থেকে অনিষ্টকর জিনিস সরানো একটি দান। সুপরামর্শ দেওয়া একটি দান। এই মহামূল্যবান বাণীগুলিকে মনে প্রাণে পালন করার জন্য আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দেন, এবং আমরা যেন এগুলি পালন করি, বিনয় পয়সায় এই সাদাকাগুলি করতে পারি। আমরা সবাই বলি আমিন সুম্মা আমিন। তো কাজেই আজকের যে আলোচনা, আসলে এটা বিনা খরচে আলোচনা। আমি প্রথমে ইনফাক দিয়ে শুরু করছি, খরচের অতীতে। সেই জন্য আজকে আলোচনা করতে বলছি যে জাকাতের অতিরিক্ত আর্থিক সাদাকা আমাদের জীবনকালে এবং ওয়াসে আমাদের মৃত্যুর পরে এই ব্যয়গুলোর জন্য আমাদের আজকে আলোচনা, যাতে এগুলি আমাদের নাজাতের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আল্লাহ কয়েকটি আয়াত আমরা দেখবো সংক্ষেপে। আল্লাহ দান সম্বন্ধে বারে আমাদেরকে তাগিদ দিচ্ছেন, দান 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 ফেরাত, দান দিলে মহাপুরস্কার। আল্লাহর পথে ব্যয় করো ও নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। কারণ এই আয়াত থেকে ফিকহ শাস্ত্রবিদ আলেমগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে মুসলিমদের উপর ফরজ জাকাত ব্যতীত আরো এমন কিছু দায় দায়িত্ব ও ব্যয় খাত রয়েছে যেগুলি ফরজ। এটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। জাকাত ফরজ, যে কোনো সন্দেহ নেই, কোনো মতভেদ নেই। কিন্তু এই আয়াতে অনেক ফিকহ শাস্ত্রবিদ বলছেন এই জাকাতের অতিরিক্ত এমন কিছু দায় দায়িত্ব ব্যয় খাত রয়েছে যেগুলি ফরজ। একটু পরে আসবো, দেখবো ফরজ কেন, যারা বলেছে কেন বলছে। কিন্তু সেগুলি স্থায়ী কোনো খাত নয়, কিংবা সেগুলির জন্য কোনো নির্ধারিত নেশা বা পরিমাণ নেই। বরং যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকুই খরচ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আর যদি প্রয়োজন না হয় তবে কিছুই ফরজ নয়। আমরা এটা স্বচ্ছ কোরআনের অনুবাদ থেকে নোটটা নিয়েছি, মারিফুল কোরআন থেকে আমরা এটা সংগ্রহ করেছি। তো কাজেই কতটুকু খরচ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। আর যদি প্রয়োজন না হয় তবে কিছুই ফরজ নয়। জিহাদে অর্থ ব্যয় একটা পর্যায়ভুক্ত। কাজে আপনার জাকাতের অতিরিক্ত যদি আপনার সম্পদ থাকে, সেখান থেকে খরচ করা ফরজ। এটা আপনি মনে রাখবেন, ধরে নিতে হবে। কেন, আমরা আসতেছি একটু করে দেখবো। এখানে আল্লাহ আয়াতে বলছেন, লোকে তোমাকে প্রশ্ন করে কি খাতে ব্যয় করবে, বলো সম্পদ তোমার যাহা ব্যয় করিবে তাহা পিতা মাতা। প্রথমেই বলছে পিতা মাতা। যদি আপনি সম্পদ ব্যয় করতে হয়, প্রথমে কার জন্য করবেন? পিতা মাতা, নিকটাত্মীয়।
ইয়াতীম, অসহায় ও পথ সন্তান বা সকল নিষ্ঠদের জন্য। আর তোমরা উত্তম কার্য যাহাই করো আল্লাহ সম্বন্ধে সম্যক অবহিত। কাজে আপনি যে খরচ করবেন, কার জন্য খরচ করবেন, সেটা প্রথমেই বলছে পিতামাতা। যদিও পিতামাতা পরে মিরাসে আয়াতে পড়ে গেছে, তাহলে এরপরে নিকট আত্মীয় যারা হয়তো আপনার ওয়ারিশ না, ইয়াতীম, অসহায়, পথ সন্তান। কাজেই এটার সাথে একটা হাদিস আছে, হাদিসে আমরা দেখি প্রশ্ন করে কি খাত, এই খাতটা আমাদের জানতে হবে। এই খাতটা জানলে আমাদের জন্য এই আয়াতের অর্থটা বোঝা সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। অর্থাৎ আমাদের সম্পত্তিতে কি পরিমাণ ব্যয় করব এবং কোথায় ব্যয় করব, এই প্রশ্নের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে অর্থ সম্পদের মধ্য থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে। দ্বিতীয়টি হচ্ছে এই দানের পাত্র কারা। প্রথম অংশে অর্থাৎ কোথায় ব্যয় করবে সেই সম্পর্কে এরশাদ হচ্ছে আল্লাহর রাস্তায় তোমরা যাই ব্যয় করো তার হকদার হচ্ছে তোমাদের পিতামাতা, নিকট আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিন ও মুসাফির। আর দ্বিতীয় অংশের জবাব, কোথায় ব্যয় করব, জবাব অর্থাৎ কি ব্যয় করব, এই প্রশ্নের উত্তর প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে ইরশাদ করা হয়েছে, তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ তাআলা ভালো করে জানেন। বাক্যটি ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনো পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি যে এতটুকু বাধ্যতামূলক ভাবেই তোমাদের ব্যয় করতে হবে, এবং স্বীয় সামর্থ্য নিয়ে যা কিছু তোমরা ব্যয় করবে বা ব্যয় করো আল্লাহ নিকট এর প্রতিদান অবশ্যই পাবে। তাহলে স্বীয় সামর্থ্য নেই, এই স্বীয় সামর্থ্য না যে আপনার উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। আপনার সামর্থ্য কতটুকু আপনি ভালো করে জানেন, আল্লাহ তার থেকে ভালো করে জানেন। কাজে আপনি যদি এই যাকাতের অতিরিক্ত যে সামর্থ্য নিয়ে যা ব্যয় করবেন সেটা হবে আপনার সাদাকা, এবং সাদাকা বিরাট উপকার, আপনি বিরাট আল্লাহ পাকের দান রয়ে গেছে, আল্লাহ পাকের পুরস্কার রয়ে গেছে। তো এখানে এই আয়াতে আল্লাহ পাক আরেকটু আমাদের জন্য সহজ করে দিয়েছেন যে আমরা বলছি সূরা বাকারার 271 নম্বর আয়াতে, তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে ভালো, আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্ত দান করো তা তোমাদের জন্য আরো ভালো, এবং তিনি তোমাদের কিছু পাপ মোচন করবেন, তোমরা যাহা করো আল্লাহ ভালো করে জানেন, আল্লাহ সম্যক অবহিত। তো কাজেই আমরা যদি, অনেকে মনে করেন প্রকাশ্যে দান করা নিষেধ, না, তবে গোপনে করা ভালো। সেই জন্য আমরা যেভাবে সুবিধা হয়, যেভাবে ভালোর জন্য করব সেভাবে আল্লাহ কবুল করবো আমরা আশা করি। 274 নম্বর আয়াত আবার আল্লাহ পাক বলছেন, যাহারা নিজেদের ধনসূর্য রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাহাদের প্রতিদান তাহাদের রবের নিকট রহিয়াছে, তাদের কোনো ভয় নেই, তারা চিন্তাগ্রস্ত হইবে না। আমরা আল্লাহ পাকের আয়াতগুলি দেখছি বারে বারে আল্লাহ পাক আমাদেরকে তাগিদ দিচ্ছেন, এবং যেভাবে পারি ওইভাবে দান করতে বলছেন, দিবসে, রাত্রে, গোপনে, প্রকাশ্যে, যেভাবে পারি আমাদের দান করতে হবে। সূরা আল কাসরের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরাদেরকে আল্লাহ পাক যা দিয়েছে তা দিয়ে আখিরাতে ঘর সন্ধান করো। অবতাগি অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর সন্ধান করো। দুনিয়া তোমার দায়িত্বের অংশ ভুলে যেন, পরবর্তী অংশে এটা আমরা একটু আলোচনা, মানুষের প্রতি ইহসান করো যেভাবে আল্লাহ তাআলা ইহসান করেছেন তোমার প্রতি। তো এই অবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আখিরাতের ঘর সন্ধানটা আমরা করবো কিভাবে করবো, আসলে আমরা তো আখিরাতের ঘর বানাই, কিভাবে ঘর বানাবো, আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে। অর্থাৎ আমাদের যেসব সম্পদ দিয়েছেন, আমাদের যে সম্পদ আমরা দুনিয়াতে পেয়েছি, এটাকে এমন ভাবে খরচ করবো, এই খরচের মাধ্যমে আমরা কি করবো, আল্লাহ পাক বলছেন আখিরাতে ঘর সন্ধান করবো। তো আখিরাতে ঘর সন্ধান করতে হলে আমাদের সাদাকা, এই সাদাকার সম্বন্ধে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে, সাদাকা অনুযায়ী আমাদের আমল করতে হবে। সে আমলটা কিরকম হবে? ১ নম্বর বলছে, সাদাকা দান সহ অন্যান্য সব সৎকর্ম এর অন্তর্ভুক্ত। এই সাদাকাটা অন্যান্য সব সৎকর্মের অন্তর্ভুক্ত। একটু আগে কিছু সৎকর্ম আমরা দেখালাম, ২০টা সৎকর্ম দেখিয়েছে, এর সাথে দান। এমত অবস্থায় দ্বিতীয় বাক্য প্রথম বাক্যে তাগিদ ও সমর্থন হবে। তাগিদ ও সমর্থন হবে। প্রথম বাক্য দ্বিতীয় বাক্য একই বাক্যে আসছে, একই আয়াতে ২ টা অংশ, এবার প্রথম বাক্য দ্বিতীয় বাক্য করেছে। অর্থাৎ টাকা পয়সা, বয়স, শক্তি, স্বাস্থ্য ইত্যাদি এগুলোকে আখিরাতে কাজে লাগাও। প্রকৃতপক্ষে দুনিয়াতে তোমরা তোমার অংশ ততটুকুই যতটুকু আখিরাতে কাজে লাগাবে। অবশ্যই কিন্তু তোমার অংশ না। কাদের অংশ? ওয়ারিসদের অংশ। সুবহানাল্লাহ। বুঝার বিষয়, ইয়াকিন করার বিষয়। অর্থাৎ তোমাকে আল্লাহ যা দিয়েছেন এগুলিকে আখিরাতে কাজে লাগাও। প্রকৃতপক্ষে দুনিয়াতে তোমার অংশ ততটুকুই যতটুকু আখিরাতে কাজে লাগবে। একটু আগে আমরা দিয়ে দেখেছি ৩ টা জিনিস আমার নিজের, বাকিটা আমাদের না। এখানে বলছে তোমার অংশ ততটুকুই যতটুকু আখিরাতে কাজে লাগবে। এটা একটা অংশ বলছে। আমি খাওয়া পড়া বাদ দিয়েছি এখানে।
অবশিষ্ট তো কার? আমার না, আমার আপনার না। আমরা যারা ধন সম্পদের মালিক, আমার না, সেটা হলো ওয়ারিসদের প্রাপ্য। পরে হাদিসে আমরা দেখব, এর আগে একটা মিনিট দেখি যে হাদিসে কিভাবে বলছে। রাসূলুল্লাহ প্রশ্ন করেছেন যে ওয়ারিসদের প্রাপ্য। তো কাজেই কোন তাফসীরকারের মতে দ্বিতীয় বাক্যের উদ্দেশ্য এই যে তোমাকে আল্লাহ যার কিছু দিয়েছেন তদ্বারা আখিরাতের ব্যবস্থা করো, কিন্তু নিজের সাংসারিক প্রয়োজন ভুলে যেও না। অনেকে হয়তো বলেন খুশি হয় সব দান করে দিলাম, নিজে খাইতে পারি না। এটা যাতে না হয় এজন্য বলছে দুনিয়ার তোমার দায়িত্ব অংশ ভুলে যেও না। সেজন্য তাফসীরকারকে বলছেন কিন্তু নিজের সাংসারিক প্রয়োজন ভুলে যেও না যে সবকিছু দান করে নিজে কাঙ্গাল হয়ে যাবে। এটা আল্লাহ চান না, এটা বলা হয়নি। বরং যতটুকু প্রয়োজন নিজের জন্য রাখো। যতটুকু প্রয়োজন নিজের জন্য। এই প্রয়োজনকে আপনাকে ডিসাইড করতে হবে। আপনার প্রয়োজন কতটুকু? আপনার প্রয়োজন কত সেটা আপনি ডিসাইড করুন, বাকি সব দান করবেন। এই তাফসীর অনুযায়ী দুনিয়ার অংশ বলে জীবন ধারণের উপকরণকে বোঝানো হয়েছে। তো কাজেই আমার যেটা প্রয়োজন এটা রেখে বাকিটা আমাদেরকে আখিরাতের জন্য নিতে হবে। কারণ বাকিটা আমাদের সম্পদ না। এবং কতটুকু ওয়ারিসদের সম্পদ সেটাও হাদিসে আছে, আমরা দেখব। 1/3 কিন্তু আপ টু 1/3 আমাদের। আপ টু 1/3 আপনি সাদাকা করে নিয়ে যেতে পারেন। এটাই পারমিশন আছে, বেশি নিতে পারবেন না। এর কম নিতে পারবেন, বাট বেশি নিতে পারবেন না। বরঞ্চ এইজন্যই বলেছে সবকিছু দান করে তুমি এখানে নিচেই নিজে কাঙ্গাল হয়ে গেলে, ওয়ারিসদের ঠকিয়ে দিল, ওয়ারিসরা কাঙ্গাল হয়ে গেলে, এটা হতে পারবে না। কাজেই এখানে আমাদের ব্যালেন্সটা আমাদের উপরে ছেড়ে দিচ্ছেন আল্লাহ পাক। আমাদেরকে চিন্তা ভাবনা করে বলতে হবে আমার প্রয়োজন কতটুকু। এই হাদিসটা আমরা দেখি। বুখারী ৬,৪৪২ হাদিস। এখানে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি নিজের সম্পদ হতে তার উত্তরাধিকারীর সম্পদকে অধিক প্রিয় মনে করে? প্রশ্ন করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সবাই জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে এমন কেউই নেই যে তার নিজের সম্পদকে সবচেয়ে অধিক প্রিয় মনে করে না। সবাই নিজের সম্পদকে অধিক মনে করে। তখন তিনি বললেন, নিশ্চয়ই মানুষের নিজের সম্পদ তাই যা সে সৎ কাজে ব্যয়ের মাধ্যমে আগে পাঠিয়েছে। কি সুন্দর কথা দেখেন। কাজে ওই যে বলছে তোমরা উত্তরাধিকারী সম্পদকে অধিক প্রিয় মনে করো। সাহাবীরা বলছে না করি না তো। ওটা তো আমাদের। আসলে তা না। রাসূল স্পষ্ট করে দিচ্ছেন মানুষের সম্পদ তাই যা সে সৎ কাজে ব্যয়ের মাধ্যমে আগে পাঠিয়েছে। আর সে পিছনে যা রেখে যায় তা তার ওয়ারিসের মাল। কাজেই আমরা যদি বলি আমার মাল কি? আমার মাল, আমার মাল। আসলে আমার মাল না। হ্যাঁ, কোরআন হাদিসের আলোকে এগুলো আমার মাল। কারণ আমাদের স্পষ্ট খেয়াল রাখতে হবে আমি কার মালে হাত দিব আর নিজের মালটাকে রেখে যাবো কেন। এই কোরআন আয়াত আল্লাহ পাক বলছে আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে কাহারও মৃত্যু আসিবার পূর্বে। কারণ কখন আমরা সেই ব্যয়টা করবো? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসিবার পূর্বে। অন্যথায় মৃত্যু আসলে সে বলিবে, হে আমার রব, আমাকে আরো কিছুকালের জন্য অবকাশ দিলে আমি পূর্ণ দান খয়রাত করিতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। ও তো আফসোস করবে। কেন আফসোস করবে? এবং সে আফসোস বিষয়ে আমরা একটু আলোচনা করবে যে সৎকর্ম পরায়ণ হতাম, কি করতাম? অবকাশ দিলে অন্য কিছু করতাম না। কি করতাম? দান খয়রাত করতাম। চিন্তা করে দেখেন। আমরা দান খয়রাত করতাম। আল্লাহ সেটা আফসোস করে। কিন্তু আল্লাহ পাক অ্যাডভান্স বলে দিচ্ছে আমাকে আপনাকে কি? যখন সময় আসবে আর কিছুতেই কাউকে কোনো সময় দেওয়া হবে না। আল্লাহ আমাদের মাফ করেন। কখন কার সময় আসবে কেউই জানি না। সে করোনায় আসুক, হার্ট অ্যাটাকে আসুক বা অন্য কোনো রোগে আসুক আমরা কেউই জানি না। আল্লাহ পাক সেই মৃত্যু আসার পূর্বে আমাদেরকে বারে, বারে বলছে ডু ইট, ডু ইট, ডু ইট। আর আমরা বলি না মৃত্যু আসার পূর্বে করব। কখন মৃত্যু আসবে আমি তো জানি না। আর যদি মৃত্যু এসে যায় তখন তো আল্লাহকে ইয়া আল্লাহ এই আমি দান করে দিলাম, সব সম্পদ দিয়ে দিলাম। কিছুই হবে না। আপনারা জানেন ভালো করে আমাদের দেশে বড়, বড় লোকরা মারা গেছে, মারা যাওয়ার আগে কি বলেছে? এরকম অনেক এক্সাম্পল আছে সেটা আমাদের জানা আছে অনেকের। তো কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, রাসূল ইসলামকে জিজ্ঞেস করলো, কোন সদকায় সর্বাধিক সময় সওয়াব পাওয়া যায়? তবে সাদকা তো করবো। কোন সদকাটা বেশি সওয়াব পাবে? সবাই তো বেশি সওয়াব চাই আমরা ইনশাআল্লাহ। আমরা চাই। রাসূল সাল্লাল্লাহু বলেন, যে সাদকা সুস্থ অবস্থায় এবং ভবিষ্যতের দিকে লক্ষ্য করে অর্থ ব্যয় করে ফেললে নিজেই দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আশঙ্কা থাকা অবস্থা করা হয়, সেটাই হলো সবচেয়ে ভালো সদকা। চিন্তা করে দেখুন, চিন্তার বিষয়। কোন সদকায় সর্বাধিক সওয়াব পাওয়া যায়? যখন আমার শঙ্কা, আমার মনে আছে আল্লাহ আমি সদকা করলে তো আমি বোধহয় গরিব হয়ে যাব। সেই অবস্থা এবং ভবিষ্যৎ লক্ষ্য করে আমি তো ভবিষ্যৎ জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি মনে করছি আমি দরিদ্র হয়ে যাবো। এই অবস্থা থেকেও যে দান করবে
ভালো অবস্থা, খারাপ অবস্থায় যে দান করবে সেই সবকে সবকিছু। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, আল্লাহর পথে ব্যয় করাকে সেই সময় পর্যন্ত বিলম্বিত করো না যখন আত্মা তোমার কণ্ঠনালীতে এসে যায় এবং তুমি মরতে থাকো আর বলো, এই পরিমাণ অর্থ অমুককে দিয়ে দাও, ওই পরিমাণ অর্থ অমুকের কাজে ব্যয় করো। এটা মোটেই গ্রহণযোগ্য না। এই হাদিসে স্পষ্ট। শেষ মুহূর্তে এসে এটা দান করো, ওটা দান করো, ওটা ওখানে দাও, এগুলো মোটেই গ্রহণযোগ্য। দান করতে হবে কোন অবস্থায় করতে? সুস্থ অবস্থায়। সুস্থ অবস্থায় ইন অ্যাডভান্স করতে হবে। না হলে কিন্তু আমাদের সেই সময় আল্লাহর আয়াতও হবে, সময় দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমরা দেখতে পাচ্ছি এটাও এটাও কিছুতেই বিলম্ব করার পারমিশন নাই। যখন মরতে থাকো আর তখন বলতে থাকো এটা দাও, এটা দাও। ওইটা গ্রহণযোগ্য হবে না। কাজে আমরা এখানে আসলাম, আবার দেখলাম আল ইনফাক, যাকাত, সাদাকা আমরা আ কভার করে ফেলেছি। এরপরে আমরা যাব ২ টা ৩ টা জিনিস হলো, ২ টাই মেইন। একটা হলো কারজে হাসানা, ওয়াসিয়া। এই কারজে হাসানা নিয়ে আমরা এখন কথা বলব। কাজে দেখছেন সাদাকার আন্ডারে কারজে হাসানা এবং ওয়াসিয়া ২ টাই এসে যাচ্ছে অ্যাজ পার আওয়ার ডিসকাশন। কাজে এই কারজে হাসানা বা উত্তম ঋণ বা বেস্ট লোন আমরা যে বলছি, এটা কারজে হাসানা কোরআনে পাওয়া যায় ১৩ বার, কিন্তু ৩ টা ডেরিভেটিভ। এই কর্জে হাসানা উত্তম ঋণ বা বেস্ট লোন আমরা বলতে চাচ্ছি। এই বেস্ট লোন সম্বন্ধে আল্লাহ পাক অনেকগুলি আয়াত দিয়েছেন, অনেকগুলি আয়াত। তা সব আয়াত এখানে আনা সম্ভব না। যতগুলো আমরা পেরেছি আমরা আনতে চেষ্টা করেছি বোঝার জন্য আসলে এটা আল্লাহ কি বলতে চাচ্ছেন আমাদেরকে। তো আমরা একটা করে একটু দেখি, সংক্ষেপে যাব কারণ সময় হয়তো পারমিশন করবে না সবকিছু দিতে। আমরা যেটা যাব সেটা হলো আপনার ১ম হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। কি সুন্দর আয়াত। হে যাহারা ঈমান আনিয়েছো, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব? দেখুন, এই কর্জে হাসানের সাথে বাণিজ্য সম্বন্ধ আল্লাহ পাক নিজেই করে দিয়েছেন। একটা বাণিজ্য। এন্ড কর্জে হাসানা হলো কর্জ, ঋণ। বাণিজ্যগত ঋণ, পৃথিবীতে ঋণ লাগে। কিন্তু আল্লাহ পাক ওই এমন একটা বাণিজ্যের সন্ধান দিচ্ছে যেটা আমাদের রক্ষা করবে মর্মন্তুদ শাস্তি হবে। এবং সেই বাণিজ্যটা কি? তোমরা আল্লাহ ও তার রাসূলের রাসূলের উপর ঈমান বজায় রাখিবে এবং তোমাদের ধন সম্পদ ও কায়িক শ্রম বা প্রাণপণ শ্রম দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে। এই যে বাণিজ্যের সন্ধান দিচ্ছে, এই বাণিজ্যের জন্য আপনাকে কি করতে হবে? লোন নিতে হবে। লোনটা দিতে হবে। তো আপনি যদি বাণিজ্য করতে যান আর বাণিজ্য যদি বেশি লাভ চান, তাহলে আপনাকে কি ইনভেস্টমেন্ট করতে হবে? ইনভেস্টমেন্ট অবশ্যই করতে হবে। সে ইনভেস্টমেন্টটার কথাই এখানে বলেছে। এবং আমি একটা আ আ একটা বর্ণনা থেকে পেয়েছি, এই আমল অর্থাৎ ঈমান ও জিহাদকে বাণিজ্য বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ এতেও তাদের ব্যবসা-বাণিজ্যের মধ্যে লাভ হবে। এই যে আপনি সম্পদ দিয়ে যে আপনি বাণিজ্য শুরু করবেন, এই সম্পদের জন্য এই সম্পদটা হলো কর্জে হাসানা এবং এই বাণিজ্য হলো অত্যন্ত লাভজনক বাণিজ্য এবং এটা আখাইতে পাবেন। আর সে কি লাভ? জান্নাতে প্রবেশ ও জাহান্নাম হতে মুক্তি লাভ। এটা হলো আপনার প্রফিট। প্রফিট অফ দ্য ইনভেস্টমেন্ট অফ ইউর ধন সম্পদ। সুবহানাল্লাহ। আর সেই লাভ জান্নাতে প্রবেশ ও জাহান্নামে মুক্তি লাভ। এ থেকে বড় লাভ আর কি হতে পারে আমাদের জন্য? এর চেয়ে বড় ব্যবসা কি আর হতে পারে? জীবনের সবচেয়ে বড় ব্যবসার কথা আল্লাহ বলছেন পবিত্র কোরআনে। আমি সেই ব্যবসা যাব না। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহই ব্যবসা খুঁজ দিয়ে দিয়েছে। কি সুন্দর খোঁজ, কি সুন্দর একটা অপরচুনিটি। বিজনেস প্রোফাইল দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। সেই লাভটা হলো জান্নাতে প্রবেশ, ইয়েস মাওলানা। জাহান্নামে মুক্তি। এ থেকে বড় লাভ আর কি হতে পারে? এর থেকে বড় লাভ আর কি হতে পারে? তাহলে এই লাভকে আল্লাহ পাক অন্যত্র এইভাবে বর্ণনা করেছেন যে অবশ্যই আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনদের নিকট হতে তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে। দেখছেন? সে লাভ কিভাবে? জান্নাতে দিয়ে আল্লাহ পাক মুমিনের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান ও মাল। তো আমাদের জান তো আছে, মাল দিয়ে তো সেটা বিনিময় পেতে হবে। কাজে মাল দিয়ে আমাদের বিনিময় করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কাজে আমরা এই যে কারজে হাসানা, এটা থেকে উৎপত্তি হয়েছে। বাণিজ্য থেকে ইনভেস্ট থেকে রিটার্ন থেকে আমাদের ব্যবসা বাণিজ্যের বিরাট লাভ। সে লাভটা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন কি হবে। তাদের মাল, তাদের জান ও মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ কিনে নিয়েছে। কাজেই তোমরা কোরআন হইতে যতটুকু সহসাহায্য আবৃত করো আর সালাত কায়েম করো ও যাকাত প্রদান করো, আল্লাহকে দাও উত্তম ঋণ। আল্লাহকে উত্তম ঋণ দাও। উত্তম ঋণ দিলে কি হবে? ভালো ব্যবসা হবে। সে ব্যবসা আমরা লাভ হবে। কারণ আল্লাহকে
যাহাদিকে সম্মান করো উত্তম ঋণ প্রদান করো। আল্লাহ বারে বলছে উত্তম ঋণ প্রদান করো। যে আল্লাহকে দিবে উত্তম ঋণ তাহলে তিনি বহুগুণ ইয়াকে বৃদ্ধি করে দেবেন। তার জন্য আর জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। তো উত্তম ঋণ আমি কতটুকু করে? আমার সামর্থ্য অনুযায়ী, একটু আগে আমি বলেছি সামর্থ্য অনুযায়ী আমি ঋণ দেবো। এই ঋণের বিনিময়ে আল্লাহ পাক বহুগুণ বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আছে আল্লাহকে দিবে উত্তম ঋণ, তাহলে তিনি বহুগুণ ওকে বৃদ্ধি করে দেবেন। দানশীল পুরুষ, দানশীলা নারীগণ এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাহাদিকে দেওয়া হবে বহুগুণ বেশি। আল্লাহ পাক তার ঘোষণা আমাদের বারে বারে জানিয়ে দিচ্ছেন। সূরা বাকারা 245 সময় এমন কি আছে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করিবে? এই উত্তম ঋণ আমরা বুঝতে পারছি যে সাদাকা এর উত্তম ঋণটা দিয়েই কিন্তু আমরা বিরাট বিনিময় পাবো। একটা বিরাট বাণিজ্যের সন্ধান আল্লাহ পাক দিয়েছেন। সেটা যেন আমাদের আল্লাহ দান করেন, আমাদের সেই তৌফিক দেন আল্লাহ। আমরা যেন ওই উত্তম ঋণ দিয়ে তা বহুগুণ বৃদ্ধি করে আখিরাতে পেয়ে যাই। এরপর আসছে যাহা নিজের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপর একটা শস্য বীজ। আমরা জানি এটা হাদিসও আছে, কোরআনে আছে, স্পষ্ট কোরআনের আয়াত। প্রতিটি শীষে থাকে 100 দানা, আল্লাহ যাহাকে ইচ্ছা বহুগুণে বৃদ্ধি করবে। এটা 700 গুণ। আসলে যদি আপনার জান্নাত পেয়ে যান, কত 700 কত কোটি কোটি 700 গুণ, এটা আল্লাহ পাক বলবে। কাজে আল্লাহ ইচ্ছা করলে ওই যে আপনি তেজারাত করবেন, ওই যে আপনার কাজে হাসানা দিবেন, তার বিনিময়ে আল্লাহ ইচ্ছা করলে বহুগুণে বৃদ্ধি করবে। শুধু 700 না। ওই 700 কথা বলিয়ে দিয়েছে, এরপরে বলছে আরো বেশি, আরো বেশি। কাজেই কারণ আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। একটা একটা এক্সাম্পল আমি এনেছি যে সাদাকার বরকত কতটুকু। দ্য রিচেস্ট ম্যান ইন মালয়েশিয়া, এই রিচেস্ট ম্যান ইন মালয়েশিয়া হলো তানসিরি বুখারী। $17 বিলিয়ন মালিক হয়েছেন, রিচেস্ট ম্যান ইন মালয়েশিয়া। ইনি কিভাবে হয়েছেন সেটা ভিডিওতে আছে, আমি সেটা তার যাচ্ছেন, সেখানে বলছি just by giving only 5 ringgit sadaqah, Allah subhanahu wa ta'ala made him 17 billion USD. সে অত্যন্ত গরিব ছিল, জুতা বিক্রি করে প্রথম শুরু করছে। প্রথম যে 10 রিঙ্গিত লাভ হয়েছে, মাকে এসে বলল, মা আমি 10 রিঙ্গিত আবার পুনরায় ইনভেস্ট করে আমি আমার ব্যবসা বাড়াই, আমার বাণিজ্য বাড়াই। মা বলছে নো, তুমি 10 রিঙ্গিতের মধ্যে 5 রিঙ্গিত সাদাকা করো। তো বলছে মা আমি সাদাকা করলে আমার কি উপকার হবে? মা বলছে অবশ্যই উপকার তুমি করো। সেই মালের তানসিরি বুখারী 5 রিঙ্গিত দিয়ে $17 বিলিয়ন মালিক, and he is the richest in Malaysia. এটা একটা বরকত, এটা এক্সাম্পল যে আপনি যদি করেন তার বিনিময়ে আল্লাহ দিতে পারে বহুগুণ, এটা তার প্রমাণ। এরপরে আসুন উত্তরাধিকারী, সত্ত্বাধিকারী, মিরাজ। মিরাজটা এখানে যদি সাদাকার সাথে সম্পর্ক না, ডাইরেক্টলি ইনডাইরেক্ট সম্পর্ক, তাহলে আমরা সাদাকা ঠিক মতো করতে পারবো না। সে মিরাজটা হলো ইনহেরিটেন্স বা সত্ত্বাধিকার। এটা মিরাজ আর মূলর ওয়ারাস, এবং এটা এসছে আমাদের কোরআনে। মিরাজ শব্দটা এসছে 35 বার। এই মিরাজ শব্দটা আমরা অনেকে জানি না, এবং অনেকে বলে মিরাজ কি কোরআনে আছে নাকি শব্দটা জানি না, কারণ আমরা আসলে চিন্তা ভাবনা না করলে বুঝতে পারবো না। যারা জানেন বা অনেকেই জানেন। সে মিরাজ শব্দের অর্থ হলো উত্তরাধিকার বা ইনহেরিটেন্স বা সত্ত্বাধিকার। অর্থাৎ আমার মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর আপনার আপনার সম্পদ উত্তরাধিকার কারা এবং তারা কি পাবে সেটা সম্বন্ধে আল্লাহ মিরাজে আয়াতগুলি দিয়েছেন। আমরা ডিটেলে যাব না, সংক্ষেপে এটা বলছি। মিরাজে আয়াত আসার পরে মৃত্যুর পরে সম্পত্তির কিছু অংশ বন্টনের নির্দেশ দানকে ওসিয়ত বলা হয়। পরবর্তী মিরাজে আয়াত সময়, এই মিরাজে হলো সূরা নিসার 4 নম্বর 176 নম্বর আয়াত। মিরাজে একটি আয়াত আরো আছে, সূরা নিসা 11 এবং 12 এবং 106। 3টা আয়াত আসার পরে ওসিয়তের উপরে যে আয়াতটা ছিল তা মডিফাইড হয়ে গেছে, এটা আমরা দেখাচ্ছি একটু পরে। কাজে মিরাজে আয়াত হলো মিরাজ উত্তরাধিকারী। আপনার মৃত্যুর পরে আপনার ওয়ারিসটা কি পাবে সেটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন কোরআনের আয়াতের মাধ্যমে। কাজে আমরা মিরাজে আয়াত না জানলে আমরা ওসিয়ত করতে ভুল করি, এবং আমাদের এক আনামুল মাদানী সাহেবের ল্যাঙ্গুয়েজে আমরা পাপিষ্ট হয়ে যাচ্ছি। আমরা সেটা হব না ইনশাআল্লাহ। আমাদের এই মিরাজ এবং ওয়াসিয়াত সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। কারণ আমি নিজেই জানি আমার সংসার আমার প্রতি পরিচিত মানুষের মধ্যেই এই ধারণাটা না থাকাতে পুণ্য কাজ করার পরিবর্তে পাপের কাজ করে ফেলছে। এই জন্যই বলছে মৃত্যুর পূর্বে সম্পত্তির কিছু অংশ বন্টনের নির্দেশ দানকে ওসিয়ত বলা হয়। পরবর্তী মিরাজে আয়াতসমূহ 4, 11, 12, 176 সম্পত্তিতে যাহাদের অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে তাদের জন্য ওসিয়ত আর প্রয়োজন নাই। কিন্তু যে সকল আত্মীয় স্বজনের জন্য অংশ নির্ধারিত হয়নি, অর্থাৎ মিরাজ নাই বা ওয়ারিশ না, তাদের ক্ষেত্রে প্রয়োজন ওসিয়ত নির্দেশ শর্তাধীনে বলবৎ আছে। কাজে
আল্লাহ পাক যে আয়াতে বলছে তোমরা ওসিয়ত করো, যারা মিরাসে তাদের জন্য নাই, কিন্তু বাকি যাদের জন্য করতে হবে ফরজ রয়ে গেছে এখন। এটা আমরা দেখাচ্ছি একটু পরে। যাতে আমরা মিরাসে আয়াতগুলি যে আমরা কি জানলাম, মিরাসে আয়াতে আল্লাহ নির্দিষ্ট করে দিচ্ছে আমার ছেলে কি পাবে, আমার মেয়ে কি পাবে, আমার স্ত্রী কি পাবে এবং আমার মা-বাপ কি পাবে, সবকিছু আল্লাহ পাক নির্দেশ করে দিবে। কাজেই এইটার জন্য আমি যদি ওসিয়ত করি তাহলে তো আল্লাহর উপর আমি আল্লাহর কথা অমান্য করে নিজের বুদ্ধি খাটালাম। এটা তো কিছুতেই জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। বরঞ্চ আল্লাহর কথার উপেক্ষা করে আল্লাহর বিরোধিতা করলাম। আল্লাহ আমাদের সেই বিরোধী থেকে আল্লাহ আমাদের রক্ষা করে। কাজেই মিরাসে আয়াতটা আমার বিস্তারিত যাচ্ছি না। কে কি অংশটুকু পাবে সেই সম্বন্ধে আল্লাহ নির্দেশ দিতেছেন। তোমাদের সন্তান ও তোমাদের ওয়ারিসরা কি পাবে আল্লাহ নির্দেশ। এই নির্দেশের বাইরে যদি আমি নতুন নির্দেশ করি বা নতুন একটা মন গড়া একটা আইন খাড়া করি তাহলে আমি আল্লাহর বিরুদ্ধে করলাম। সেটা আল্লাহ না। কাজে আমি মিরাস সম্বন্ধে জানলাম। তাহলে ব্যয় থেকে সাদাকা, সাদাকা থেকে কাজে হাসানা গেলাম এবং এবার আসি ওসিয়া। আমাদের সাবজেক্ট সাদাকা এবং ওসিয়া। ফাইনালি আমরা এসেছি ওসিয়ার কাছে। মিরাজটা আমরা কভার করে ফেলছি, অর্থাৎ উত্তরাধিকার মিরাজ। এখন ওসিয়া কাদেরকে আপনি ওসিয়ত করবেন? হোয়াট ইজ ওসিয়া? ওসিয়াকে চূড়ান্ত ইচ্ছা। ওসিয়া আমি চূড়ান্ত ইচ্ছা এই জন্য বলছি যে এরপরে আর কোনো ব্যক্তির মৃত্যুর আগে আর কোনো ইচ্ছা থাকতে পারে না। Wasiya or inheritance in Arabic wasiya is a will which is only executed after the death of the giver. As an inheritance, Islam is much. ইসলাম উইল কেবলমাত্র উত্তরাধিকার হিসাবে দাতার মৃত্যুর পর কার্যকর। এটা হলো ওয়াসিয়া। আপনার জীবিতকালে ওয়াসিয়া করতে পারবেন, আপনার ওয়াসিয়া আপনি জীবিতকালে করবেন, এটার ইমপ্লিমেন্টেশন বা এক্সিকিউশন হবে আফটার ইউর ডেথ, অর্থাৎ আপনার মৃত্যুর পরে ওয়াসিয়াটা কার্যকর। ইট ইজ উইল। শেষ ইচ্ছাপত্র। শেষ ইচ্ছাপত্র ওয়াসিয়া শব্দটা আসছে 32 বার কোরআন, 32 টাইমস ইন 7 ডেরিভেটিভস। বিভিন্ন ডেরিভেটিভ আছে, আপনারা গেলে বিস্তারিত দেখতে পাবেন। এখানে আমি সংক্ষেপে যাব, ইংলিশ না বলে বাংলায় বলি যে ইসলাম হ্যাজ প্লেসড গ্রেট এমফেসিস অন বোথ দ্য লজ অফ ইনহেরিটেন্স এন্ড মেকিং এ উইল। ওই যে ওয়ারিশ এবং ওসিয়া এর মধ্যে বিরাট ইম্পর্টেন্স দিয়েছে ইসলাম। এন্ড দ্যার ইজ কম্পেলিং এভিডেন্স দ্যাট এভরি মুসলিম শুড হ্যাভ এ উইল। তো সেটা বাংলায় আমি পড়েছি, উত্তরাধিকার আইন এবং উইল তৈরি উভয় বিধানের প্রতি ইসলাম অনেক জোর দিয়েছে। সুতরাং প্রত্যেক বুদ্ধিমান প্রাপ্তবয়স্ক মুসলমানের অবশ্যই এটি উইল থাকতে হবে, অবশ্যই একটি উইল থাকতে হবে। ইসলামিক শরিয়া ল, ইসলামিক আইন কোনো ব্যক্তিকে তার সম্পদের 1/3 বেশি, 1/3 পর্যন্ত যাকে ইচ্ছা তাকে দান করার অনুমতি দেয়। তবে এই 1/3 কারা পাবে? তবে সুবিধাভোগীরা, অর্থাৎ ওই বাকি যে 2/3 আপনার সম্পদের মালিক রয়ে গেল, সুবিধাভোগীরা বাকি 2/3 উপকৃত হবে এমন ব্যক্তিদের মধ্যে হইতে পারবে। আপনি 1/3 দান করতে পারেন সবাইকে, পারবেন দুনিয়ার সবাইকে, এক্সেপ্ট ওই যে আপনার ওয়ারিশ হিসাবে যারা ওই 2/3 রয়ে গেল আপনার, যদি 1/3 দান করেন আর কি আপনি, তা 2/3 রয়ে গেল, এই 2/3 মধ্যে যারা উপকৃত হবে এরা কেউ কিন্তু ওই 1/3 অংশ নিতে পারবে না। দিস ইজ ইসলামিক ল। তো কাজে আমরা ইসলামিক লটা জেনে আমরা অগ্রসর করি। তাহলে মিরাসে আয়াত আমরা আরেকটি এসেছে, মিরাসি বিধান বর্ণনার সাথে এখানে তৃতীয়বার বলা হচ্ছে যে মৃত ব্যক্তি মিরাসে আয়াতে যে মেইন আয়াতগুলো বলা হচ্ছে, মৃত ব্যক্তি ত্যক্ত সম্পত্তির ভাগাভাগি তার ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধ করার পর হবে। চিন্তা করে দেখেন, 3বার আসছে এই কথাটা যে আপনি ছেলে কিভাবে, মেয়ে কিভাবে, স্ত্রী কিভাবে, ভাই বা বোনরা কিভাবে, সব কিছু বলার প্রত্যেকবার একই কথা বলা হয়েছে যে কি এটা মৃত ব্যক্তি ত্যক্ত সম্পত্তির ভাগাভাগি তার ওসিয়ত পালন করার, ওসিয়ত পালন করা, তাহলে ওসিয়ত পালন করা এবং ঋণ পরিশোধ। দেখেন ঋণ পরিশোধ ইম্পর্টেন্ট, কারণ ঋণ না করে কিন্তু কবরে জানাজা পড়া যায় না, একটা হাদিস আছে। তারপরে আল্লাহ পাক এখানে ওসিয়তকে আগে বলেছেন, কারণ কি জানেন, ওই যে প্রথম আয়াতে আমি দেখেছি ইউকিনুন, আমরা আখিরাতে বিশ্বাস করি না যে ওসিয়ত পালন না করে কিন্তু আপনি কোনো ওয়ারিসের সম্পদ ভাগাভাগি করতে পারবেন না। ঋণ পরিশোধ করতে হবে, ওসিয়ত পালন করতে হবে। এতে প্রতিমান হয় যে এই দুইটি বিষয়ের উপর আমল করা কি জরুরি। কোন দুইটা বিষয়? একটা হলো ওসিয়ত পালন, আর একটা হলো মিরাসের ভাগাভাগি। অথবা এই ব্যাপারে সকলে একমত যে প্রথমে ঋণ পরিশোধ করতে হবে, তারপর ওসিয়ত কার্যকরী। কিন্তু মহান আল্লাহ পাক 3 স্থানেই ওসিয়ত উল্লেখ ঋণের পূর্বে করেছেন। কেন করেছেন? অথচ ক্রম অনুযায়ী ঋণের উল্লেখ প্রথম হওয়া উচিত ছিল। এর কারণ হলো ঋণ পরিশোধের গুরুত্ব মানুষ দেয়, না দিলেও প্রাপক জোর করে তা আদায় করে নেয়, কিন্তু ওসিয়তের উপর আমল করা জরুরি মনে করে না।
আল্লাহ পাক মনে করে এটা বেশি জরুরি। যে আমরা মনে করি না, আমরা উচিত করি না, উচিত না করে বসে আছি। কখন মরে যাবো আল্লাহ জানেন। কিন্তু অধিকাংশ লোক এই ব্যাপারে ঢিলামি বা গড়িমসি করে। আমাদের এখানে যতজন আছে শুনছেন, আমার তো মনে হয় অনেকেই এই ঢিলামি ও গড়িমসি করে এখনো কোনো ওসিয়ত করেন নাই। এখন ওসিয়ত যে করেন নাই, না করার জন্য কি সমস্যা হতে পারে আমরা এটা দেখব। কারণ আল্লাহ পাক যেখানে ওসিয়তকে মোর ইম্পর্টেন্ট দিচ্ছে ঋণের উপরে, সেই ওসিয়ত আমি করছি কিনা আমাদেরকে বের করতে হবে এবং জানতে হবে আসল মূল্য থেকে। তো ওসিয়তের উপরে তোমাদের মধ্যে কাহারো মৃত্যুকাল বুঝতেছে সে যদি ধন সম্পত্তি রাখিয়া যায়, তবে ন্যায় নানুক প্রথমত তার পিতামাতা আত্মীয় স্বজন জন্য ওসিয়ত করিবার বিধান তোমাদের দেওয়া হলো। সূরা বাকারা 180 নম্বর আয়াত। অর্থাৎ এই মিরাসে আয়াত আসার আগে এটা ছিল আল্লাহর নির্দেশ। এই নির্দেশ কখনটা হলো যখন পরে মিরাসে আয়াত দুটো আসলো, মৃত্যুর পূর্বে সম্পত্তি কিছু অংশ নির্দেশ দানকে অস্থির করা। পরবর্তীতে মিরাসে আয়াত সমূহ কোন তিনটা আয়াত আমরা দেখিয়েছিলাম সূরা নিসার 11, 12, 176। সম্পত্তির যাহাদের অংশ নির্ধারিত করে দেওয়া হয়েছে তাদের জন্য ওসিয়ত আর প্রয়োজন নাই। কিন্তু কিন্তু এটা লক্ষণীয়, কিন্তু যে সকল আত্মীয় স্বজনের জন্য অংশ নির্ধারিত করা হয় তাদের জন্য ওসিয়ত নির্দেশ এখনো বলবৎ। এবং হাদিসে আছে, হাদিসের বিশারদরা একজনকে বলে যখন বলে ওসিয়ত এখনো ফরজ রয়ে গেছে ওদের জন্য পিতামাতা ছাড়া। এই একটা হাদিসে ওয়ারিসের জন্য ওসিয়ত নাই। এটা বুখারীর সহিহ হাদিসে মুহাম্মদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, সেকালে উত্তরাধিকারী হিসেবে সম্পত্তি পেত সন্তানের পিতামাতার জন্য ছিল ওসিয়ত। এরপর আল্লাহ তাআলা তার পছন্দ মোতাবেক এই বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ, পিতামাতা প্রত্যেকজন 1/8, স্ত্রীর জন্য যদি থাকে 1/8, না থাকলে 1/4, স্বামীর জন্য সন্তান না থাকলে অর্ধেক, থাকলে 1/3 নির্দেশন করেছে। কাজে এটা হলো ওসিয়তের বিধান। মিরাসের বিধান অনুযায়ী ওসিয়ত করার প্রয়োজন ছিল না। কিন্তু যখন মিরাসের আয়াত আসলো এখন সবার জন্য আর ওসিয়ত হবে না। কাজেই উত্তরাধিকারী হিসাবে সম্পদ পেত সন্তান, তখন এরপরে মিরাসের আয়াতে এটাকে করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মতে নির্দেশটি মিরাসের আয়াত দ্বারা রহিত হয়েছে যে পিতামাতার জন্য আপনি ওসিয়ত করুন, এটা আর প্রযোজ্য না, যেহেতু মিরাসের আয়াত পিতামাতা কিভাবে বলে দিয়েছে। তো কাজেই মিরাসের আয়াতে যে সমস্ত আত্মীয়দের জন্য ওসিয়ত করা রহিত করে দেওয়া হয়েছে তাদের মিরাস নির্ধারিত ছিল। এছাড়া অন্য যেসব আত্মীয়র অংশ মিরাসের আয়াতে নির্ধারণ করা হয়নি তাদের জন্য ওসিয়ত করার হুকুম এখনো অবশিষ্ট রয়েছে। অবশিষ্ট রাখা মানে ফরজ, এখন রয়ে গেছে সেটা। কাজেই বিদায় হজে বিখ্যাত খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক হকদারের হক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এখন থেকে কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত নাই। কিন্তু আনফরচুনেটলি আমি বলতে এখন বাধ্য হচ্ছি, আমাদের মধ্যে ভুল বোঝার জন্য আমরা করি কি, পিতা হিসাবে এবং মাতা হিসাবে আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য ওসিয়ত করে দিই। এখানে কোরআনের নিষেধ, হাদিসে স্পষ্ট, হাদিসে নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা যে এখন থেকে কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত না। আমরা ওয়ারিসের জন্যই ওসিয়ত করি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওসিয়ত করতে হবে যারা ওয়ারিস না তাদের জন্য। আর আমরা উল্টাটাই করি। উল্টাটা করি বলে আল্লাহর আদেশ অমান্য করি এবং তাদের স্বার্থে আমরা দুনিয়াতে দেখি। অনেকগুলো এক্সাম্পল আছে। আমাদের এরা দর্শন মাঝে মধ্যে বলেন, তোরা যে বাড়ি দিয়ে দিয়েছেন ছেলেদেরকে, ছেলেরা শেষ পর্যন্ত মৃতদেহ দেখতে আসে। বলছে আঞ্জুমানে মুফতির ইসলাম দিয়ে দেন। আল্লাহ আমাদের মাফ করুন। কাজে আল্লাহর বিধান যদি আমরা অমান্য করি, আল্লাহর আদেশ যদি আমরা না মানি, আমরা শুধু আখিরাতের শাস্তির জন্য ওয়েট করতে হবে না, আমরা দুনিয়াতে শাস্তি পেয়ে যাচ্ছি। এবং সেটা আমরা অনেক জায়গায় দেখেছি, এখনো দেখতেছি। আল্লাহ আমাদের সাহায্য করুন। যে ব্যক্তি তার মাহালত অগ্রিম খরচ করবে তার পুণ্য সে পাবে। তো কাজেই আমরা যদি আমাদের মাল থেকে কর্জা হাসানা আল্লাহকে দেই তাহলে আমরা তার পুরো পূর্ণতা পাবো, সেটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন আয়াত স্পষ্ট আছে। তারপরে আল্লাহ রাসূল আমাদেরকে সেগুলি জোর দেওয়ার জন্য আবার একই বিষয়ের উপরে হাদিস দিয়ে দিয়েছেন। কাজে আমরা আমাদের সম্পদ, ওয়েলথ, এই ওয়েলথটা কি, কে কে আছে, আমার ওয়েলথের মালিককে এখন আমরা আছি ধরে নিলাম একটা আইডিয়াল ফ্যামিলিতে, আমি সেলফ, আমি আছি, আমার ডটার আছে, আমার স্পাউস আছে, আমার সান আছে। এই হলো আমাদের সম্পদের মালিক। আমরা এই অবস্থায়, জীবিত অবস্থায় আমরা হলো সম্পদের মালিক। এখন আমি এই চারটা এই জন্য বানিয়েছি। এরপরে হলো কি, আসলো আমার মৃত্যু, আই ডাইড, ওয়েল টু আখেরা। আমার উচিত আমার ওয়েলথটা আমি আখেরা নেব, এটা আমি রেখে দেবো না। কারণ এখন তো আমরা চারজন মালিক, আমি একজন চলে গেছে, আমি কেন আমার অংশ রেখে দেবো? কেন রাখার তো দরকার নাই তো। আল্লাহ পাক বলেন নেই, কোরআনে বলেন নেই, সুন্নাতে নাই, আমি কেন আমার পুরো ওয়েলথ রেখে দেবো? দ্য মোমেন্ট আই ডাই, দ্য মোমেন্ট আই ডাই, আমার ওয়েলথটা আমার সাথে আখেরা দিতে হবে।
সেটার জন্য আমাকে উচিত করতে হবে। নাহলে আমি কি করলাম, নিজের সম্পদটা নিজে নিলাম না, আমি রেখে গেলাম, এটাতে আমার কোনো উপকার হবে না। কাজে এখন যদি আপনার যার সম্পদ আছে, এটা যখন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, একাধিক কন্যা, একাধিক পুত্র, আপনি হিসাব করে ফেললেন আপনার ভাগে কতটুকু পড়ে, আপনি ওটা নিয়ে যাওয়ার জন্য ওসিয়ত করাটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন। কারণ আপনি তো এখন বেঁচে আছেন, আপনি এটা খরচ করেন, আপনার ওয়েলথের একটা অংশ আপনার যদি খরচ হয়, এই খরচটা আপনি আখিরাতে নিয়ে যাবেন, এটাই ওসিয়ত। মিনিমাম, মিনিমাম বেশি নিতে পারেন, বেশি নিতে হবে। কাজে আপনি এখন খরচ করতেছেন, অথবা আপনি দুনিয়াতে যাওয়ার পরে আপনার খরচটা নিবেন না। এর থেকে বোকা আর কি হতে পারে? আমরা মোটেই নিজেকে ইন্টেলিজেন্ট বলতে পারবো না, যখন আমি নিজের খরচ এখন করতেছি ঠিকই, মরে যাওয়ার পরে আমার খরচ নিলাম না। যেখানে আল্লাহকে এতগুলি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি হাদিস, যে তোমরা আখিরাতের জন্য সঞ্চয় করো, আখিরাতের জন্য নিয়ে যাও, আখিরাতে ঘর বানাও। কর্জে হাসানা আল্লাহকে দাও। ওই বিরাট তোমার প্রতিদান। এই তেজারাতটা করো, এই বিজনেসটা করো। এত কিছু করার পরে আমি কি করলাম কি? আমি মরে গেলাম, আমার সব সম্পদ রয়ে গেল, আমি খালি হাতেই চলে গেলাম। কাফনের কোনো পকেট নাই, পেলাম না কাফনের সাথে। তাহলে আমার মতো বোকা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা মুমিন যদি দাবি করি, আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে। চিন্তা করে সে আমলটা আমাদের অবশ্যই করতে হবে। কাজেই আমি সেলফ ডাইড, ডটার, স্পাউস, সান, and part of wealth to akhirah by wasya. That is what is required now by you and me. আল্লাহ আমাদের সাহায্য করুন। লেফট ওভার ওয়েলথ ইজ ফর ওয়ারিশ। আর আপনার যে সম্পদতে বাকি থেকে যাবে, এটা ওয়ারিশ। আপনারটা আপনি নিয়ে যাবেন মিনিমাম। এটা হলো ওসিয়া। তো কাজেই একজন কুয়েতি একজন বিশেষজ্ঞ মৃত্যু নিয়ে উনি যে কথাগুলো বলেছেন খুবই হৃদয় বিদারক। লাস্টে বলছেন যে যখন মৃত্যু হয়ে যাবে, আমি চিন্তা করি আমার মৃত্যুতে কি হবে। প্রথমে তারা আমার পরনের পোশাক খুলে আমাকে বিহস্ত করবে, আমাকে গোসল করাবে, আমাকে কাফন পরাবে, আমাকে আমার বাসগৃহে বের করে কবরের দিকে রওনা দেবে। আল্লাহ কাল আল্লাহ তাআলা, তোমরা স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী। এইগুলি স্মরণ করিয়ে দেওয়ার জন্য সূরা আয-যারিয়াতে বলছে ৫১ আয়াতে, যে তোমরা স্মরণ করিয়ে দাও মুমিনদেরকে, এই যে মুমিনদের জন্য উপকারী হবে, কাজে তোমরা এটা থেকে বিরত থেকো না। তুমি কি জানো কেন মৃত ব্যক্তিরা সাদাকা প্রদানের আকাঙ্ক্ষা করবে যদি আর একবার দুনিয়াতে জীবন ফিরতে পারতো? তুমি কি জানো? উনি বলে যাচ্ছেন, কামা ক্বালা তাআলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব ফাসাদ্দাকা। আল্লাহ বলেন, হে আমার রব, যদি মানুষ বলবে তখন, হে আমার রব, যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়া জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকা করতাম। দেখেন এখানে ওই মনীষী বলতে, আলাম ইয়াকুল, তারা বলবে না, লা আতাবারা, উমরা পালন করতাম, তারা বলবে না সালাত আদায় করতাম, তারা বলবে না রোজা রাখতাম। তখন আল্লাহর কাছে কি বলবে? হে আল্লাহ, একটু সুযোগ দাও, আমি সাদাকা করে আসবো, আমি কোরআন ক্লাসে আবার অ্যাটেন্ড করবো, রেজাল্ট সময় ক্লাসে, এটা বলবো না। আমি আবার একটা সালাত আদায় করে বেশি করে, এটাও বলবো না। আমি আবার রোজা রেখে আরো বেশি করি, উমরা করবো দিন চারটা, আল্লাহ একটু সুযোগ দাও। কিচ্ছু বলবে না, একটা কথা বলবে কি, যে আল্লাহ আমি সাদাকা করে আসবো। কাছে সাদাকা কত ইম্পর্টেন্ট, সেটাই আলেমগণ বলছেন যে সাদাকা এত বেশি ইম্পর্টেন্ট। মৃত ব্যক্তিরা সাদাকা তো বলে কারণ তারা সাদাকা প্রদানের মৃত্যুর পর সাথে সাথে দেখতে পাবে। সাদাকা প্রদানের বেনিফিট কি মৃত্যুর পর দেখতে পাবে। সেজন্য আমাদেরকে সাদাকা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, এবং সে সাদাকা করতে পারি। তুমি বললেন, আমি বললাম তাহলে অর্ধেক, তাহলে কতটুকু আপনার সাদাকা করবে? একটু আগে বলেছেন, আমি 1/3 বললাম, কেন বললাম এটা দেখতে বলছেন। ৫,৬৬৮ নম্বর হাদিসে বুখারীর, এখানে বলছে, একটি মাত্র কন্যা ব্যতীত আমার কোনো ওয়ারিশ নাই। একটা ঘটনা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন আমি আমার সম্পদের ২/৩ সাদাকা করতে পারি কি? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন। তিনি উত্তর দিলেন, না, না। আমি বললাম, তাহলে অর্ধেক? তিনি বললেন, না, না। আমি বললাম, তাহলে ১/৩? তিনি বললেন, এও অনেক বেশি, অধিক। কাজেই তোমার ওয়ারিশদের স্বাবলম্বী রেখে দেওয়া শ্রেয় তাদের নিঃস্ব মানুষের দ্বারস্থ করে দেওয়া হচ্ছে। এই জন্যে আমাদের সাদাকা করতে পারি আমরা 1/3 ম্যাক্সিমাম। এর থেকে কম করা ভালো, বাট 1/3 এর কাছাকাছি যাওয়া ভালো। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে কি সুন্দর সলিউশন দিলেন, চমৎকার একটা সলিউশন। আপনি যদি ১/৩ মালিক হন, বা ১/৫ মালিক হন, বা ১/৪ মালিক হন, ওটাই নিয়ে যাবেন, বাকিটা ওয়ারিশদের রেখে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। ওসিয়ত প্রসঙ্গে নবী করিম বাণী, মানুষের ওসিয়ত তার নিকট লিখিত থাকবে। পয়েন্ট টু নোট, প্লিজ এভরিবডি নোট, কি মানুষের ওসিয়ত তার নিকট লিখিত থাকবে।
আল্লাহ তাআলা বলেন, তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, সে কিছু ধন সম্পদ ত্যাগ করে যায়, তবে তার ন্যায্য পন্থা তার পিতামাতার নিকটের জন্য ওসিয়ত করার বিধান যে ছিল, এরপর বিধানটা মিরাসের আয়াত দ্বারা মডিফাইড হয়েছে। সেই আয়াত অনুযায়ী আল্লাহ রসুলের হাদিস হলো আব্দুল্লাহ ইবনে ইউসুফ, আব্দুল্লাহ ইবনে উমর আলীতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়তযোগ্য কিছু সম্পদ রয়েছে সে 2 রাত কাটাবে, মাত্র 2 রাত, অথচ তার কাছে ওসিয়ত লিখিত থাকবে না। আপনি আমি কি মুমিন? আমরা কি দাবি করি আমরা মুমিন? এই হাদিস কোথায় যাবে? সেই বুখারী হাদিস। কোন মুমিন 2 রাতের বেশি কাটাতে পারবে না ওসিয়ত লিখিত না রাখে। আমাদের কয়জনের ওসিয়ত লেখা আছে? আল্লাহ আমাদের মাফ করুন, আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সাহায্য করুন। আমরা ওসিয়ত লিখিত থাকতে হবে, মুখে মুখে বললে হবে না, মনে মনে চিন্তা করে আমি ওসিয়ত করে দেবো। নো নো নো, এখানে লিখিত। কোন মুসলিম ব্যক্তির উচিত নয়, রাসূলুল্লাহর কথা, কোন মুসলিম ব্যক্তির উচিত নয় যে তার ওসিয়তযোগ্য কিছু সম্পদ রয়েছে সে 2 রাত কাটাবে, অথচ তার কাছে তার ওসিয়ত লিখিত থাকবে না। আমাদের কাছে অবশ্যই লিখিত থাকতে হবে। এটাই আমি বলছি 72 আওয়ার্স। আসলে 2 রাত কি 72 আওয়ার্স তো কম হয়। কাজেই আপনি এটা দেখেন, আরেকটা 3 রাতের স্যাম্পল অফ ওয়াসিয়ত নয়। কাজে আমি যদি 2 রাত কাটতে না পারি, আমি যদি মুমিন হিসেবে দাবি করি, আমি যদি মুসলিম হিসেবে দাবি করি, তাহলে আমাকে এখনই আগামী 2 রাতের মধ্যে আমাকে আমার ওসিয়ত লিখে যেতে হবে। তো আমি আপনাদের কাছে বলতে পারতেছি এইজন্য, আল্লাহ পাকের একটা আয়াত আছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি ওসিয়ত লিখেছি বলে আপনাদের বলতে পারছি। এই ওসিয়ত একটা স্যাম্পল আমরা দেখাবো যাতে আপনার সুবিধা হয়। স্যাম্পল ওসিয়ত নাও এনি আদার ওয়ে ইজ অলসো পসিবল। আপনি যেভাবে ইচ্ছে ওসিয়ত করতে পারেন। একেকজনের সম্পদ একেক রকম, একেকজনের পরিমাণ একই রকম, বাট ওসিয়ত আপনি লিখে রাখতে হবে। আপনাদের ৳১ তো ওটাই লিখে রাখবেন। বিকজ ওটাই হাদিস। ওটাই রাসূলের নির্দেশ। কাজে ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট ওসিয়ত লিখতে পারেন। আমি একটা লিখেছি ওসিয়তনামা, কোরআনিক আয়াত উল্লেখ করে। লাস্ট টাইম যে দেখছি, most willingly have prepared this wasitam. The wasitam is for my members of my relatives and my heirs. Like me, everyone has to die one day. Therefore, I urge upon all to recite the Holy Quran by understanding and implementing the guidance of Allah subhanahu wa ta'ala in everyone's life by observing all the haqq of Holy Quran. এটা দিয়ে আপনি ওসিয়তনামা শুরু করে আপনার সম্পদ সব বিবরণ দিয়ে কোন সম্পদ ওয়ারিশ ছাড়া কোন সম্পদ আপনি ওসিয়ত করে যাচ্ছেন কার জন্য, আপনি অবশ্যই আগামী 72 আওয়ার্স এর মধ্যে লিখিত আপনাকে রাখতে হবে। কাজে ওসিয়তনামার স্যাম্পল এই জন্য দেখাচ্ছি, কারণ আল্লাহ পাক বলছে কারো মৃত্যু আসিবার পূর্বে এই দানটা করে দাও, ওসিয়তে সাদাকা ফর আখিরা। অন্যথায় মৃত্যু আসলে সে বলবে, হে আমার রব, আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি পূর্ণ দান খয়রাত করতাম। এই দান খয়রাত ওসিয়ত একটা দান খয়রাতের অংশ। কিন্তু যখন কারো নির্দিষ্ট সময় আসবে আর সময় দেওয়া হবে না। কাজে আমি আর আপনি কি মুমিন মুসলমান হিসেবে দাবি করি? অবশ্যই করি। করতে হলে আমাদের এই কাজটা করতে হবে। সাদাকা ওয়াসের মাধ্যমে সাদাকা ওয়াসিয়ার মাধ্যমে সাদাকা করা আমাদের সর্বাধিক জরুরি দায়িত্ব। সাদাকা ওয়াসিয়া করা, এবং এখনই মানে ৭২ ঘন্টার মধ্যে আমাদের অবশ্যই ওসিয়ত করতে হবে। নাহলে আমরা কোরআন মানলাম না, হাদিস মানলাম না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। চলে আসছে আমাদের সময়। আল্লাহ পাক বলছেন সময় আসছে। কার সময়? হিসাব নিকাশের সময় আমাদের এসে গেছে। কার সময় কখনো কেউ কি জানি? আমার বন্ধু এয়ার কমোডর মুরাদ গলফ খেলার জন্য প্ল্যান করেছে। সিএমএস এ গেছে, আসার পথে সিএমএস থেকে আসার পথেই মরে গেল। আল্লাহ! ইকতারাবা লিন-নাস হিসাবুহুম। হিসাবে নিকাশের সময় চলে আসছে। আর ওরা উদাসীনতায় বিমুখ রইয়াছে। আমরা কি এমন বিমুখ থাকবো? আমরা কি ওসিয়ত করব না? আমরা কি সাদাকা করব না? আমরা কি এখনো অবহেলা করব? আমরা কি এখনো অবহেলায় থাকবো? আমরা কি এখনো অনীহায় থাকবো? আমরা কি এখনো উদাসীনই থাকবো? আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ আমাদের মাফ করুন। এখানে একটা কথা, you cannot change the past, so focus on making a great future. আপনি অতীতকে পরিবর্তন করতে পারবেন না, তাই দুর্দান্ত ভবিষ্যৎ মানুষ করবে। এই দুর্দান্ত ভবিষ্যৎ হলো আখিরাতের ভবিষ্যৎ। যে আখিরাতে আল্লাহ পাক যে তেজারতের কথা বলেছেন, সেই তেজারতকে আমি ইনভেস্টমেন্ট করব এবং কারজে হাসানার মধ্যে ইনভেস্টমেন্ট করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এই উপস্থাপনাটি পরবর্তী ৭২ ঘন্টায় আপনাদের কাছে আর্জিং, ৭২ ঘন্টার মধ্যে শেখা, বোঝা, সাদাকা ও ওসিয়া করা আমলকে বাস্তবায়নের জন্য আন্তরিক অনুরোধ আমি পেশ করলাম সবার কাছে। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আপনারা অবশ্যই আগামী ৭২ ঘন্টার মধ্যে এই সাদাকা ওসিয়ার আমলটা অবশ্যই পালন করবেন
এবং কোনো সাহায্য লাগলে আমাকে বা রেজা টেলিফোন করতে পারেন। আমরা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই এই উপস্থাপনাটি পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে শেখা, বুঝা, সাদাকা, ওয়াসিয়া করার আমলকে বাস্তবায়নের জন্য আন্তরিক অনুরোধ জানানো হলো। আর সাথে আমি আজকে শেষ করার আগে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ, যদি ভুল করেই থাকি অথবা যদি ভুলে গিয়ে থাকি কোনো কিছু বলতে বা ব্যবহার বা বর্ণনা করতে, আল্লাহ মাফ করুন, পাকড়াও করে নেই আল্লাহ। আমাকে সেই ক্ষমা করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমিন, আমিন, সুম্মা আমিন। আপনাদের সবাইকে ধন্যবাদ এই কথাগুলো শোনার জন্য, এই শুনে আমল করার জন্য নিয়ত করেছেন, সেই নিয়ত করার জন্য, এবং ৭২ ঘন্টার মধ্যে আপনি আমলটা করবেন আমি আশা করি। কারণ এটা কোরআন হাদিসের নির্দেশ আপনাদের বলার জন্য আমি চেষ্টা করেছি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো, লাখো শুকরিয়া যিনি আমাদেরকে এই মহতী প্রোগ্রামে আসার তৌফিক করে দিয়েছেন। সবাই একসঙ্গে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।